আসসালামু আলাইকুম কুয়েতবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুয়েত মালয়া ভ্রমণের একটি দারুণ অভিজ্ঞতা। আর আমার সাথে থাকবেন সবুজ ভাই, যিনি একটি নতুন কাজের জন্য এপ্লাই করবেন, আর আমি তাকে সঙ্গ দেব। সো এই ভিডিওতে কুয়েতের ব্যস্ত মালিয়ার রাস্তায় ঘোরাঘুরি এবং একটি হিডেন মার্কেট দেখা, আর একটি ডেলিভারি কোম্পানিতে এপ্লাই করা এবং জব প্রসেস সম্পর্কে জানার অভিজ্ঞতা শেয়ার করব। তাই ভিডিওটি একটু মিস করবেন না। সবুজ ভাই সম্পর্কে বলি, তিনি কুয়েতে দীর্ঘদিন ধরে আছেন। তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং নিজের একটি গাড়িও রয়েছে। যদিও তার একটি কাজ আছে, তবুও ফ্রি সময় কাজে লাগানোর জন্য তিনি একটি জব খুঁজছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি জানতে পারেন একটি অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি সম্পর্কে। তার এক পরিচিত ভাই নাকি এই কাজ থেকে মাসে 700 দিনার ইনকাম করেছেন, যা বাংলা টাকা প্রায় 2,50,000 টাকা। যদিও এখন আগের মতো ইনকাম তেমনটা নাই, তারপরও বসে থাকা থেকে অনেক ভালো। আমরা ঠিক করলাম সেই অফিসে গিয়ে বিস্তারিত জানবো, আর সুযোগ পেলেই মালিয়ার আশেপাশে ঘুরে দেখবো। আমরা সকাল সকাল রওনা দিলাম কুয়েত মালিয়ার উদ্দেশ্যে। গাড়ি পার্ক করতে একটু সময় লেগেছে, কারণ মালিয়া এলাকায় ভিড় সবসময় একটু বেশি থাকে। তো এই যে আমার সাথে সবুজ ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। সবুজ ভাই আছে, অনেকদিন পরে দেখা হলো সবুজ ভাইয়ের সাথে। আমরা আসছি কোথায়? মালিয়া। ওকে, সবুজ ভাই একটা অনলাইন বিজনেস করবো, রাইট? বিজনেস না, সরি, চাকরি, ডিউটি। তো দেখি, অ্যাকচুয়ালি এখনো বিস্তারিত কিছু জানি না, পরে যাওয়ার পরে দেখা যাবে আর কি। আর আমরা মালিয়াতে আছে, দেখেন এই যে পার্কিং, আর পিছনে আছে বড় বড় বিল্ডিং। ওয়াও, খুব সুন্দর সিটি। আর এদেশে দেখেন মসজিদের পাশে, প্রত্যেকটা মসজিদের পাশে এবং অনেক রাস্তার পাশে অনেক পানির যে ফ্রিজগুলো থাকে, বিশুদ্ধ পানির ফ্রিজ, মানে এই মসজিদটার চারপাশে আছে। ওইদিকে আছে একটা। পার্কিং এর ব্যবস্থা সেরে আমরা রাস্তায় হাঁটতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। পথে সবুজ ভাই বললেন চা খেয়ে নেই। যদিও আমি চায়ের ভক্ত নই, তবুও তাকে সঙ্গ দিলাম। চার দোকানের সামনে দেখি সিঙ্গারা, সমোসা, পুরি সবই পাওয়া যাচ্ছে। দোকানগুলো দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশের কোনো মোড়ে দাঁড়িয়ে আছি। তবে আমরা ব্রেকফাস্ট করে এসেছি, তাই এগুলো না খাওয়ার সিদ্ধান্ত নিলাম। চায় কত নিল ভাই? এক কাপ 100 ফিল। চা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আমরা সেই ঐতিহাসিক ফুটওভার ব্রিজের সামনে এসে পৌঁছালাম। তো আমাদের সেই বিতর্কিত বিতর্কিত না, ঐতিহাসিক যে আমাদের যে ফ্লাইওভার আছে মালিয়া সিটির, ওটা ব্যবহার করতে হইতেছে। তো মানে বিতর্কিত এর জন্য যে আপনার এই মানে ফ্লাইওভারটা যখন ইউজ করবেন আপনারা বাংলাদেশিরা, স্পেশালি সব দেশের মানুষই, যে আপনার শুক্রবার দিন এটা অনেক ভিড় জমা জায়গা, আর মানুষ দুনো দিক থেকে আহে। তো খুব মারাত্মক জাম লাগা যায়, যার কারণে আপনার ওই মানে পকেট মারে না, পকেট কাটে ভাইয়া। তো খুবই সাবধান মালিয়ার ব্রিজ সিটি। لا تطقنا لا تطقنا لا تطقنا ترى انا مصورتك مصورتك هذا هاي هذا حرامي داخل جيبها بايدي عشان ما يبوق كله نفر هذا مجنون هذا ما في يسوي كذا لحظة الجسد صار ناطي مني انا اسوق انا طبعا حصلنا بوكين طريقة الحرامي ياخذ الفلوس ويخلص ويحذف البواكة تحت الشير طبعا، وعلي هني بدال ما يستانسون تصير عملية كذي البحث عن البوك والله। এক সময় ব্রিজটি এখানে ছিল না এবং শুক্রবারে এখানে ভীষণ ভিড় হতো। এখন ব্রিজটি থাকার কারণে রাস্তা পার হওয়া অনেক সহজ হয়েছে। একটি বিষয় মনে রাখবেন, শুক্রবারের মতো ব্যস্ত দিনগুলোতে এখানে পকেট মারের ঝুঁকি থাকে, তাই সবাই চোখ কান খোলা রেখে ব্রিজটি ব্যবহার করবেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম সে ডেলিভারি কোম্পানির অফিসে। অফিসটি ছিল একটি বিল্ডিংয়ের 13 তলায়। লিফট থেকে নামতেই যেটা আমার চোখে পড়লো তা অসাধারণ। জানলার বাইরে সমুদ্রের দুর্দান্ত ভিউ। এছাড়া শেখ জাহাবের আল আহমেদ আল সাবা কজওয়ে সেতুটিও দেখা যাচ্ছিল। এটি বিশ্বের 4র্থ দীর্ঘতম সমুদ্র সেতু এবং এর নির্মাণ ব্যয় ছিল প্রায় $3.6 বিলিয়ন। অফিসে ঢুকে দেখলাম বসার রুমের টেবিলে একটি তালিকা দেওয়া আছে, যেখানে দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জ উল্লেখ করা ছিল। এরপর একজন প্রতিনিধি এসে আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন এবং সেখানে কিছু ডকুমেন্ট পাঠাতে বললেন। অ্যাকাউন্ট রিকোয়ারমেন্টস, ছবি লাগবে না, ইমেল আইডি, সিভিল আইডি, লাইসেন্স, দপ্তর, অপারেশন নাম্বার, রুলস অ্যান্ড রেগুলেশন, এটা খুব ইম্পর্টেন্ট। সব ডকুমেন্ট পাঠানোর পর আরেকজন প্রতিনিধি আমাদের জন্য একটি ছোট্ট ক্লাস নিলেন। তিনি ধৈর্য ধরে বুঝিয়ে দিলেন কিভাবে তাদের অ্যাপ ব্যবহার করতে হবে, কিভাবে রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করে তা কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে। তিনি সবার বোঝার স্বার্থে হিন্দি আর ইংরেজি দুই ভাষাতেই কথা বলছিলেন। সবুজ ভাই রেজিস্ট্রেশন শেষ হলো। এখানে যেটা ভালো লেগেছে সেটা হলো আপনার স্বাধীনতা আছে। আপনি যখন কাজ করতে চাইবেন তখনই অ্যাপের মাধ্যমে অনলাইনে গিয়ে কাজ শুরু করতে পারবেন। এটি অনেকটা ইউরোপের উবার ইটস এর মতো। সবুজ ভাই, ফাইনালি আপনার ডেলিভারি অ্যাকাউন্ট রেডি, রাইট। অ্যাকাউন্ট খুললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বাঁচা রাখলে ওদি এখন খালি টাকা কাজ করুম, অবশ্যই হালাল উপার্জন করব ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন। মানে 260 টাকা উঠাইছে এই মাসে, তার বুঝো মানে এই মাসে 260 টাকা উঠাইছে আর কি ডেলিভারি করে। আর আপনার আগে এক সময় 700 দিনার এক মাসে ডেলিভারি করে এই সেম কোম্পানিতে। সো মানে হয়তো কুয়েতের অবস্থা খারাপ, অথবা
অনেক মানুষ মানে ডেলিভারি ম্যান বাড়ছে। আচ্ছা আচ্ছা। অফিসের কাজ শেষ করার পর আমরা মালিয়া গ্র্যান্ড হাইপার মার্কেটে গেলাম। এরপর কয়েকটি সোনার দোকানে ঘোরাঘুরি করলাম। তবে সবচেয়ে অবাক হলাম যখন সবুজ ভাই আমাকে একটি হিডেন মার্কেটে নিয়ে গেলেন। এই মার্কেটটি ছিল আন্ডারগ্রাউন্ডে, বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে ভেতরে এত কিছু আছে। সেখানে ইলেকট্রনিক্স, কাপড় আর অনেক রকম পণ্য খুব কম দামে পাওয়া যাচ্ছিল। 900 মাত্র 3 টাকা। 3 টাকা মাত্র। এটা তুমি কখনো 3 টাকা অন্য জায়গায় পেলে না। খুব খারাপ না, ভালোই হ্যাঁ মোটামুটি। তো সব নিউজ দিনের একদিন হ্যাঁ, বাট শিওর না আসলে কোয়ালিটি কেমন। হিডেন মার্কেট কোয়ালিটি কেমন এটা? এগুলো একটু ঠিক আছে, কিন্তু ব্র্যান্ডেড না, রাফ ইউজের জন্য আর কি, বুঝছেন না? একটা জিনিস ভাবেন, এখানে তো দুদিনের নুস রাখছে, দুদিনের নুস বাংলাদেশে কত টাকা হয় হিসাব আছে? তাহলে 1000, তো 1000 টাকা বাংলাদেশে আরো অনেক ভালো জুতা পাওয়া যায় অবশ্যই। জানা মাছ 1 টাকা করে যায় না মাছ। পিঙ্ক কালার মেয়েদের জন্য, রাইট? হ্যাঁ, জারি থাক একদিন। আর যদি কেউ কুয়েতে থেকে এমন জিনিসপত্র কিনতে চান, আমি গুগল ম্যাপে লোকেশন দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই একবার ঘুরে আসতে পারেন। তো কুয়েতে যারা আছেন সবাই কম দামে কাপড় চোপড় কিনতে চাইলে অবশ্যই বাজেটের ভিতরে এদিকে আসতে পারেন। সবশেষে আমরা আবার একটি চায়ের দোকানে গেলাম। এবার কিছু খাবার অর্ডার করলাম, তবে স্বাদ আমাদের দেশের লোকাল দোকানের মতো নয়। রাস্তায় দেখলাম অনেক বাইক ডেলিভারি ড্রাইভার বসে আছেন। বাইক ডেলিভারি আমার কাছে একটু ঝুঁকিপূর্ণ মনে হয়। সবশেষে আমরা আমাদের গাড়ির কাছে ফিরে এলাম। তো আমাদের কাজ হয়ে গেছে, রাইট সুরজ ভাই? হ্যাঁ, কাজ শেষ, এখন বাসায় যাব। সুরজ ভাইয়ের অ্যাকাউন্ট বানানো হয়ে গেছে, এখন শুধুমাত্র ওকে বাসা যাওয়ার পালা। বাজে কথা এখন সুরজ ভাই 12:30। দেখেন এদিকে গাড়ি পুরো ভরে গেছে, সব পুরোটা মানে কোনো জায়গা নাই আর কি পার্কিংয়ে। মালিয়াতে এটাই একটা বড় সমস্যা আর কি, পার্কিং থাকে না। সো আমরা যখন ছিলাম প্রথমে গাড়ি কিন্তু ছিল না, অনেকটা খালি ছিল আর কি। আর এখন দেখেন কতটা মানে চারদিকে গাড়ি ভরা আর কি, কোনো পার্কিংয়ের জায়গা নেই। সো লেটস গো। আজকের দিনের অভিজ্ঞতা ছিল খুবই দারুণ। নতুন কিছু জানলাম, নতুন মানুষের সাথে পরিচয় হলাম এবং নতুন কিছু জায়গাও দেখলাম। আজকের ভিডিও এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।